আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। ওইদিন তোমাদের দৃষ্টি আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিম্নগামী হবে, এটা উঠাবার তৌফিক আর তোমার হবে না। কাঁদতে 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 উলঙ্গ, তুমি ল্যাংটা, তুমি বিবস্ত্র, তোমার সামনে কে আছে তুমি দেখবে না, তোমার ডানে কে, তোমার বামে কে, তোমার পিছনে কে, কারো দিকে দৃষ্টি দেওয়ার মতো ফুরসত তোমার হবে না। তুমি কে, তোমার বাবা কে, তোমার মা কে, এটার চিন্তাও তোমার মাথায় আসবে না। তোমার বিবি কোথায়, বাচ্চা কোথায়, চিন্তাও আসবে না। শুধুই অজান্তেই বলতে থাকবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, মালিক আমারে বাঁচান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা মানে যখন, যুলজিলাতিল আরদ জমিনকে কাঁপানো হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জিলজালাহা প্রবল বেগে কম্পন হবে। পৃথিবীর কোন ভূতত্ত্ববিদ এই ভূমিকম্পের রিক্টার স্কেলে পরিমাপ কখনোই করতে পারবে না। এটা এমন নাড়াচাড়া দিয়ে উঠবে, এমন নাড়াচাড়া দিবি, পৃথিবীর প্রত্যেকটা পাহাড় তুলার মতো উঠতে থাকবে। আপনার বাড়ি তো দূরের কথা, যে বিল্ডিংটা বানিয়েছেন শক্ত করে, পাথরের ঢালাই দিয়েছেন, ভেবেছেন ভাঙবে না। আপনার বিল্ডিং তো দূরের কথা, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পৃথিবীর প্রত্যেকটা পাহাড় ধ্বনিত পশমের ন্যায় হয়ে যাবে। পাথরের পাহাড়গুলো শূন্যে উঠতে থাকবে। কোন পাথর কি দেখেছেন শূন্যে কখনো উঠতে? দেখছেন? শূন্য উড়ে তোলা পাতলা হালকা জিনিস শূন্য উড়ে, পাথর কখনো শূন্য উড়ে না। এতে এমন একটা দিন আসবে, একটা দুইটা, এক কেজি, 2 কেজি, আর 500 কেজি, 1000 কেজি, 500 টন, 2000 টন, 1000 টন নয়, সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো শূন্যে উড়তে থাকবে। সব চোখের সামনে মানুষ তাকায় শুধু দেখবে। কি হয়ে যাচ্ছে, এটা কি হয়ে গেছে। মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প হলে মা পর্যন্ত সন্তানকে নিয়ে পালানোর সময় পায় না। নিজের জানটা বাঁচাবার জন্য বাবা একদিকে দৌড়ায়, সন্তান একদিকে দৌড়ায়, মা একদিকে দৌড়ায়। গত কয়েক বছর আগে রমজান মাসের দিনে ভোর রাত্রে একবার ভূমিকম্প হয়েছে, মনে আছেন আপনাদের? কারো খবর নাই, যে যেদিকে পেরেছে সে সেদিকে দৌড়াইছে। রিক্টার স্কেলে 5.6 মাত্রায় ছিল সেই ভূমিকম্প। আর এই জালজালা যেদিন হবে, ধ্বংস যেদিন হবে পৃথিবীর কোন ভূতত্ত্ববিদ এটার পরিমাপ করার শক্তি রাখে না। কি পরিমাণ ভূমিকম্পটা হবে, এমন নাড়াচাড়া দিয়ে উঠবি, জমিন থেকে পাহাড়গুলো উপরে উঠে যাবে, সমস্ত পাহাড়গুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকবে। এত বেগে পাহাড়গুলো উড়বে, এক একটা পাহাড়
একটার সাথে আরেকটার সংঘর্ষ হবে। এই পাহাড়ের ভিতর থেকে আগুন তৈরি হবে, আগুন। বলেন পাথরে পাথরে ঘর্ষণ হলে কি হয়? কি হয়? একটা পাথর যদি ৫,০৫০,৫০,০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 ০,
পাথর যদি এই বেগে আসে, দুইটা যদি সংঘর্ষ হয়, তখন কি হতে পারে? এই হবে পৃথিবীর হালাত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন প্রবল বেগে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা আছে জমিন সব উদগীরণ করে দিবি, বের করে দিবি। জমিনের নিচে যা রাখা আছে সব জমিন বের করে দিবি। অকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো চিৎকার করে বলবে, পৃথিবীর কি হলো? জমিন এমন করতেছে কেন? এমন ভাবে কাঁপতেছে কেন? জমিনের ভিতর থেকে জমিনের গচ্ছিত যত সম্পদ আছে সব বের করে দিচ্ছে কেন? মানুষ অবাক হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন শুধু তার গচ্ছিত সম্পদ বের করবে না, জমিন নিজে মুহাদ্দিস হয়ে যাবে। জমিন নিজে কথা বলতে থাকবে, পৃথিবীর কোন মানুষ কোন পাপ কোথায় কোথায় করেছে, কোন মানুষটা কোন বয়সে কোন পাপ কোন জায়গায় সংগঠিত করেছে। এই পৃথিবীর সমস্ত ইন্টেলিজেন্স আপনি ফাঁকি দিতে পারলেও জমিনকে আপনি ফাঁকি দিতে পারেন নাই। জমিন আপনার আমার পাপের নীরব সাক্ষী। কথা বলেন, জোরে বলুন। জমিন আপনার আমার পাপের নীরব সাক্ষী। কোথায় পাপ করেছি জমিন জানে। এই জমিন বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মুহাদ্দিস হবে, কথা বলতে থাকবে কে কোথায় কি করছে। রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনারা ভাবতে পারেন মাটি আবার কথা বলতে পারে নাকি? মাটি কথা বলতে পারে না। একটা ময়না পাখি তো কথা বলতে পারে না, কিন্তু মানুষের সাথে থাকতে 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 ময়নাটা অনেক সময় মানুষের মতো কথা বলে। কথা বলেন না কেন? হ্যাঁ, একটা টিয়া পাখি মানুষের সাথে থাকতে 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 মানুষের মতো কথা বলতে পারে। আসসালামু আলাইকুম, বাড়িতে ঢুকলে দেখা যায় ময়না পাখি সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসুন বসুন চা পান করুন। ময়না বলে, ঠিক কিনা ধরে বলেন? বলেন এই ভাষাটা কি ময়না পাখির ভাষা? এই আপনারা কথা বলেন না কেন? উত্তর দিতে হবে। এটা তাফসীর, এটা গল্প না। আসসালামু আলাইকুম, আসুন বসুন, এটা কি ময়নার ভাষা? এটা কি টিয়া পাখির ভাষা? এটা কার ভাষা? মানুষের ভাষা। কার ভাষা? ময়নায় যে কথা বলে, কারণ এই ময়না মানুষের সাথে থাকতে থাকতে মানুষের দেওয়া শিক্ষায় শিক্ষিত হতে হতে মানুষের ভাষায়ও কিছুটা কথা বলা শিখে ফেলেছে। মানুষ যদি ময়নারে কথা বলাতে পারে, তো যেই জমিন আল্লাহ সৃষ্টি করলেন, যেই জমিন আসমান আল্লাহ সৃষ্টি করলেন, এই আল্লাহ কি জমিনকে কথা বলাইতে পারে না? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেননা জমিনকে আল্লাহ তোমার রব ওই জমিনকে আদেশেই করবেন, জমিন আর মুখ বন্ধ রাখিস না। কতই সুদখোর, তো তোর উপরে সুদ খেয়ে নবাবের মতো ঘুরতে কোনোদিন মুখ খোলস নাই। কত ঘুষখোর, তোর উপরে ঘুষ খেয়ে তোর উপরে জ্বলতো, তুই মুখ খোলস নাই। কত জেনাখোর বদমাইশ,
তোর উপর দিয়া ঘুরতো, তুই মুখ খুলস নাই। এক হাদিসের মধ্যে আসছে, এটা জেনাখোর, এটা সুদখোর, এটা মদখোর, সর্বোপরি আল্লাহর নাফরমান। জমিনের উপর দিয়া যখন হাঁটে, এই যে জমিন, এই জমিন নিচে যে জমিন আছে, এই জমিন আল্লাহকে বলে, আল্লাহ এর কত বড় সাহস আপনার হুকুম অমান্য করে আমার বুক ছিঁড়ে হাঁটে। আমারে হুকুম দেন, আমি দুইটা ভাগ হয়ে যাই, পরে আমার পেটে ঢুকায়া এমন একটা চাপ দিই, রুহুটা যেন মুখ নাক দিয়ে বের হয়ে যায়। আল্লাহ বলেন, না ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ তাআলা বলেন, না না না, প্রত্যেকটা জাতির জন্য, ব্যক্তির জন্য, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য, জাতির জন্য, ব্যক্তির জন্য নির্ধারিত টাইম আছে। নির্দিষ্ট টাইমের আগে আমি কাউরে ধরব না, আর আমি যখন ধরব তখন আর আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। হে চাঁদপুরের মুসলমান, মনে মনে ভাবতেছেন, হুজুর কত সুদখোর, 30-40 বছর সুদে ব্যবসা করে ভালোই তো চলতেছে, কই তার তো কোনো সমস্যা নাই। কত ঘুষখোর, ঘুষ খেয়ে তো ভালোই চলতেছে, তার তো সমস্যা দেখি না। কত বেনামাজি, নামাজ না পড়েই ভালোই তো চলতেছে, কোনো তো সমস্যা দেখি না। দেখবেন না সমস্যা, দেখবেন না সমস্যা, যেদিন দেখবেন এই দিনই সমস্যা কুলকিনারা করা যাবে না। এই সমস্যার কোনো সমাধান হবে না। এখন জমিন রে আল্লাহ বলে, জমিন কথা বলিস না রে, জমিন ফেটে যাইস না, সুদখোর রে তোর বুকের ভিতরে ঢুকায়া দিস না, ঘুষখোর রে ঢুকায়া দিস না, জানাখোর রে তোর পেটের মধ্যে ঢুকায়া দিস না। তোর ঢুকানো লাগবে না, এমন সিস্টেম করছি, এমনি তোর ভিতরে ঢুকতে হবে, তার লাগবে না, লাগবে না। জমিনের বুকে যাবে না এমন কে আছেন বলেন তো দেখি? জমিনে ঢুকবেন না কে আছেন, একটু হাত ওঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন রে এখন আল্লাহ থামায় রাখছে। একবার নয় আসছে, সাগরের তীরের কিনারায়, সাগরের কিনারায় গিয়া পাপীরা যখন পাপ করে, পাপের সাম্রাজ্যে ডুবে পড়ে, হারাম রিলেশন করে, সাগরের কিনারার মধ্যে গিয়া অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যায়। সাগরের পানি আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ একটা হুকুম দেন, এমন একটা ঢেউ উঠায়া দেই, যতগুলো আমার পাশে আছে সবগুলো আমার পেটে ঢুকাইয়া দেই, জলোচ্ছ্বাস সুনামি তৈরি করি। আল্লাহ বলেন, না রে সাগরের পানি না, সময় আসে নাই, ছাড় দিয়ে দিয়েছি। আমার হাবিবের, আমার বন্ধুর উম্মত হিসেবে মরার আগ পর্যন্ত তওবার একটু সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এ জমিন ধরিস না, ধরিস না। জানেন পূর্বেকার উম্মতের এমন হয়েছে, গুনাহ যেখানে কইরা দাঁড়ায় করছে, ঠিক এখানে ধরছে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ বলেন, এ পাপীরা, যেখানে যে স্থানে যে মাকানে দাঁড়িয়ে গুনাহ করো, 5 স্টার হোটেলে জিনা করো,
3 স্টার হোটেলে জিনা করো, তোমার বাসায় জিনা করো, অন্যের বাসায় জিনা করো, বন্ধুর বাসায় জিনা করো, সাগরের পারে জিনা করো, তোমার মহল্লায় বসে সুদ খাও, তোমার অফিসে বসে ঘুষ খাও, যা মন চাই তা করতেছো, ভাবতেছো আমি ধরতে পারতেছি না। না রে না না না, আমি যদি হুকুম দিতাম, তুই যেখানে দাঁড়িয়ে আমার বিরোধিতা করেছিলি, যেখানে দাঁড়িয়ে আমার নাফরমানি করেছিলি, ঠিক ওই জায়গায় তোরে এমন আটকাইতাম, কোনোদিন ছুটতে পারতি না। আমি তোরে জায়গায় মূর্তি বানায় দিতে পারতাম, কোনোদিন তুই ফিরে আসতে পারতি না, ঘরের মধ্যে ফিরে আসতে পারতি না। বিশ্বাস হয়? হয়? পারে আল্লাহ এটা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আরে জমিন সেদিন শুধু ধরবে না, কথা বলবে। জমিন বলবে, আল্লাহ দুনিয়াতে ধরতে দিছেন না, এই নাফরমান, এই নাফরমান, এই নাফরমান আমার বুকে কতবার জিনা করছে, সব রেকর্ড আমার কাছে, এই নেন। কত শত কোটি টাকা সুদে লেনদেন করছে, এই নেন। কয়েকটা নামাজ ছাড়ছে, এই নেন। কি পরিমাণ আপনার নাফরমানি করছে, সব রেকর্ড আমার কাছে আছে। সুবহানাল্লাহ। জমিনের রেকর্ড তো আছে, এছাড়াও তো রেকর্ড এখানে আছে, আছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকরা এখানে বসে বসে লিখতেছেন। দুইজন লেখক বসে আছেন। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ডানে একজন বামে একজন বসা, তুই কান্দে বসা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার এই জবানটা, জিহ্বাটা নাড়ায়া যেই কয়টা কথা বলো, সব কিন্তু লিখে বলায়। তুমি যে চার দোকানের মধ্যে বসে বিড়ি খাও আর চা খাও, আর সারা গ্রামের মানুষের গীবত বলে বেড়াও, তুমি ভাবছো তোমার কথাগুলো কেউ লেখে না? না না না, এই দুইজন ফেরেশতা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ফেরেশতা দুজন বসা দেখতেছে, একটাও বাদ যায় না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা শব্দ বাদ যায় না, ছোট হোক বড় হোক, যাই উচ্চারণ করেন সব কিন্তু ফেরেশতারা লিখতেছে, সব পেয়ে যাবে। বেহুদা আড্ডা হয় না? হয় না? বেহুদা আড্ডা হয় না চাচারা? চার দোকান নাই আপনাদের এলাকায়? কি করেন চার দোকানে বসে আপনারা? একটা চা খাইলে 3 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, তাহলে 3 ঘন্টা দোকানে করেন কি আপনি? কাজটা কি? আপনি যে লোক 3 ঘন্টা দোকানে বসে আছেন, এই লোক 2-3 মিনিট মসজিদে বসে থাকেন না। এই মিয়া, কথা ঠিক হইলে ঠিক জুড়ে বলতে হবে, ঠিক কিনা? আর যদি বেঠিক হয়, বেঠিকটাই বলবেন, হুজুরিটা বেঠিক। যে লোকটা 3 ঘন্টা সময় মসজিদে, 3 মিনিট সময় মসজিদে অতিরিক্ত সময় থাকতে পারে না, 3 ঘন্টা সময় চার দোকানে বসে গীবতের আড্ডা জমায়, আপনারা মনে করছেন আল্লাহ তারে দেখে না? ফাইজলামির জিন্দেগি চালাচ্ছেন, তামাশার জিন্দেগি চালাচ্ছেন। আপনি ভাবছেন আপনার মা বাপ নিয়ে আসছে দুনিয়ায় আপনারা চা খাওয়ার জন্য আর বিড়ি খাওয়ার জন্য আর গীবত গাওয়ার জন্য পাঠাইছে আল্লাহ?
আপনি কি একবার মাপতে পারেন আপনার কলিজা কি পরিমাণ নষ্ট হয়েছে? এই মুরব্বী চাচারা রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? রাগ করলে করেন, কিন্তু কথাগুলোর উত্তর দিয়েন। আপনার রাগ করা উচিত। যাই হোক, যে কথা বলতেছিলাম, আপনারা বলেন আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হইল দুনিয়াতে সবচেয়ে শান্তির। মসজিদ দুনিয়াতে সবচেয়ে সম্মানিত আর শান্তির জায়গা না? আর বাজার, বাজার কি সবচেয়ে নিকৃষ্ট জায়গা? কোনটা? সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, নিকৃষ্ট জায়গা। আপনার কলিজা কেমন নষ্ট হয়েছে? আপনার চেহারা সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা এতটা নষ্ট, এতটা পচে গলে দুর্গন্ধ হয়েছে, আপনি খবর রাখেন না। মসজিদে 2 মিনিট অতিরিক্ত থাকতে পারেন না, দোকানে 3 ঘন্টা বসে থাকতে কষ্ট হয় না। তার মানে আপনি ভালো জিনিস পছন্দ করছেন না, দুর্গন্ধর জিনিস পছন্দ করছেন। আপনি নষ্ট হয়ে গেছেন, আপনার ভিতর নষ্ট হয়ে গেছে, আপনি পচে গেছেন, আপনি জানেন না। আপনি ধ্বংস হয়ে গেছেন, আপনি জানেন না। আমার কথাগুলো একটু কঠোর হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এই কথাগুলো তো মসজিদে বলা যায় না, বললেই মিটিং বসে যায়, নামাজের পরে মিটিংও শেষ, হুজুরের চাকরিও শেষ। আসসালামু আলাইকুম হুজুর, ঠিক না? হুজুর গাঁটটি কই? লই এলন গাঁটটি, আর যদি পারেন তুই এই যান। কেশিয়ার আইসা বলে আপনার বেতন ছাড়াই যান। আপনি কেমনে জানেন আমি যে সুদের ব্যবসা করি? হুজুর ভুলেও জানে না কেশিয়ার কেডা কেডা সুদের ব্যবসা করে, জানেন না। কিন্তু সুদের বয়ান কেন করলো, এই আলোচনাগুলো কেন করলো? সে বয়ান তার উপরে টেনে নিছে। আমার এই কথাগুলো কতজন আপনারা নিজের গায়ে নিতেছেন, এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? অথচ আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। যদি পারেন মসজিদের একটা ইট যদি টানতে পারেন, নিজেকে সৌভাগ্যবান মনে করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মসজিদ নববীর মাটি কাটছে, নিজের হাতে নিজে মাটি কাটছে, নিজে। যার পায়ের একটা ধূলিকণা স্পর্শ পাওয়ার জন্য আরশে আজিমের ফেরেশতারা লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বছর অপেক্ষা করেছিল। মসজিদ নববীর মাটি নিজে কাটছে, নিজে মাথায় বহন করছে, নিজে নিচে, নিজে খিমা বানাইছে, নিজে ইট বানাইছে, একটার পর একটা ইট নিজে গাচ্ছে। আপনি কি রাসূলের চেয়ে মর্যাদা বেশি হয়ে গেছে? এত বড় সভাপতি কোত্থেকে হইলেন আপনি? এত বড় সেক্রেটারি কোত্থেকে হইলেন আপনি? মনে রাখবেন, মসজিদের গুরুত্বপূর্ণ কিছু কাজে, গুরুত্বপূর্ণ কিছু পথ একটা মানুষকে যেমন জান্নাতেরও রাস্তা দেখায়, আবার জাহান্নামেরও রাস্তা দেখায়, জাহান্নামে যাওয়ারও কারণ হয়। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকজন দায়িত্বশীলকে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। দায়িত্বের মধ্যে কোনো কম বেশি করছে কিনা, অবহেলা করছে কিনা। পথ, খালি পথ চান। রাগ করছেন? আপনি বললেই তো আমি বলবো না, আমার যতটুক বললে আমি একটু বলবো, আপনারা দ্বিতীয় কোনো সাউন্ড কেউ দিবেন না। আমি সত্যি ভালো করে বলছি যে আমি কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য। আপনি বললে আমি বলবো না, আপনি যদি বলেন আটটু কোন, তাহলে আর আমি এটা বলবোই না, আর আমি এটা এখন আর বলবোই না, আরো বলার দরকার ছিল। সাফ কথা এটা।
না, আপনি আটটুকন যে এটা বলার পিছনে আরেকটা কারণ আছে। আপনি চান যে আরেকজন একটু কষ্ট দেওয়ার জন্য লাগুক। আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য তো এক না। কথা বলেন না কেন? আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক না। আমার উদ্দেশ্য যে লোকটা সভাপতি, এটা কি মসজিদ নাকি? এটা তো আর এক মুসিবত, এটা দেখানো তো আর এক মুসিবত। আপনারা আবার ওয়াজ আবার নিজেদের উপরে টাইনা নিয়েন না। আমি সব মসজিদের কথা বলতেছি, এটার কথা বলতেছি না। সব মসজিদের ভিতরে এটাও শামিল, আমি এটার কথা বলছি না। সব মসজিদের কথা বলতেছি, আমি এটা সামগ্রিক আলোচনা করছি। এটা শুধু আপনাদের জন্য না, আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আমার ভাই, মসজিদের মধ্যে 2 মিনিট অতিরিক্ত থাকতে মন চায় না আপনার, অথচ দোকানপাটে 3 ঘন্টা 4 ঘন্টা সময় গীবত করে কাটায় দেন, কষ্ট লাগে না? তার মানে আপনার ভিতর দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এটা পচে গলে ধ্বংস হয়ে গেছে। এটা শুধু ক্যান্সার হয়েছে না, ক্যান্সারের উপরে যদি আরো কিছু থাকে সেটাই হয়েছে। জরুরি দরকার চিকিৎসা, ঠিক কিনা? জরুরি চিকিৎসা দরকার। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কখনো যদি দিল এমন হয় মসজিদ ভাল লাগে না, দোকানপাট ভাল লাগে, বুঝতে হবে রুহের অবস্থা খুব খারাপ, দিলের অবস্থা খুব খারাপ হয়েছে। বেশি বেশি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, কোরআন তেলাওয়াত বাড়ায়া দেন। মন বলে বাজারে বসে থাকতে, আর আপনার উচিত মসজিদে বসে থাকা। মনের উপরে জোর খাটায় বলেন, তুই আজ বাজারে যাইতে, আমি আর যাব না। আজ বহুত ঘুরছি, বহুত বসছি বাজারে, এখন আর বাজারে যাব না, এখন মসজিদেই বসে থাকবো। 1 ঘন্টা পারি, 2 ঘন্টা পারি, দৈনিক কোরআনের তেলাওয়াত চালাবো, দৈনিক পড়তে থাকবো। পারি আর না পারি, যতটুক পারি। শুদ্ধ পারেন অশুদ্ধ পারেন, পড়তে থাকে। রাসূল বলছেন, আল্লাহর কালাম যদি কোনো ব্যক্তি ঠেকে ঠেকেও পড়ে, তারও ডবল সওয়াব দিবে আল্লাহ, ডাবল সওয়াব, ডাবল ডাবল ডাবল। পারে না, ঠেলে ঠেলে পড়ে, অশুদ্ধ উচ্চারণ, শব্দই বুঝে না, তারপরে বসে আছে নিয়া ঠেলতেছে। রাসূল বলেন ডাবল সওয়াব, ডাবল। আপনার একটা ছোট বাচ্চা, 4-5 বছরের বয়সে একটা বাচ্চা যখন লিখতে থাকে, সরয়ে লেখে, বলে আব্বু আমি ক লিখছি, ব লিখছি, এই লিখছি, ওইটা লিখছি, লেখছে সরয়ে, যা লেখছে পুরো উল্টা হয়েছে, কিচ্ছু হয়েছে না। সে যখন এই ভাঙ্গাচোরা লেখাগুলো আপনার সামনে এনে দেয়, আপনি ধমক মারেন, ধমক দেন, ধমক দিয়ে বলেন যাও, তোমার কিছু হয় নাই, দেখুন কিছু বলেন? বরঞ্চ কি বলেন? গুড 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 বয়, ঠিক না? খুব সুন্দর লেখছে, তোমার লেখা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, তুমি আরো লেখো। আপনি আপনার বাচ্চারা যদি তার ভুলটাও হওয়ার পরেও তার এমন বলতে পারেন, তো একটা মার চেয়ে বাবার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে বান্দারে আল্লাহ। আপনি একটা অশুদ্ধ উচ্চারণের মানুষ, তারপরেও যদি আল্লাহর কালাম নিয়ে বসে থাকেন, আপনার রব ফেরেশতারে তাই বলতে থাকবে, এই ফেরেশতা কি লেখাস? আমার বান্দা যে বসে আছে, ডাবল সওয়াব লিখতে। শুদ্ধ তেলাওয়াতের সওয়াব তো লিখবে, ডাবল লিখবে, বসে যে আছে ডাবল লিখ। আপনি কবে থেকে কোরআন ছাড়ছেন বলেন? কোন মানুষটার মনে আছে কত বছর আগে থেকে কোরআন মাজিদ ছাড়ছেন? আজকে কত বছর হয়েছে যে আপনি কোরআন মাজিদ হাতে দেন না? বলেন। হ্যাঁ, কত বছর হয়েছে যে কোরআন মাজিদ হাতে ধরে দেখেন না? আমার তো মনে হয় এরকম মানুষ আছে যে মক্তবে যখন গিয়ে দাঁত ধরছিল তাই, এরপরে আর হয় নাই, এরপরে আর কোরআন খুলেও দেখে নাই সে কখন। ভাইয়া, একটা কানা মানুষও যদি কোরআন মাজিদ হাতায় হাতায়, তাও তার জন্য ডাবল সওয়াব। একটা মূর্খও যদি কোরআন মাজিদ উজু করে নিয়ে বৈশা থাকে, তাকায়া দেখে, ডাবল সওয়াব। একটা দুইটা করে অক্ষর শিখতে থাকেন হুজুরের কাছে, বাকি যা পারেন বলতে থাকেন, যতটুকু পারেন বলেন। আপনার রব তো দয়ার সাগর, আপনি জানেন না? মুসলমান ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন তো কথা বলবেই, বলাই উচিত, কারণ জমিন রে আদেশ করবেন কি? আপনার আদেশে যদি বুলবুলি কথা বলতে পারে, আপনার আদেশে যদি টিয়া পাখি কথা বলতে পারে, আপনার আদেশে শিক্ষায় যদি একটা ময়না পাখি কথা বলতে পারে, তো যিনি জমিন বানালেন, ও ইদাল আরদু মুদ্দাত, জমিনকে সম্প্রসারণ করলেন, বিছিয়ে দিলেন আপনার আমার জন্য, এই জমিন তো আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশেই পালন করবে। আল্লাহ বলবেন, এ জমিন, যা আছে তোর ভিতরে সব প্রকাশ করে দে, সব বলে দে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, ওই দিন মানুষগুলো, ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ বেরিয়ে আসবে, দলে দলে বিভক্ত হয়ে হাসরের মাটির দিকে যাইতে শুরু করবে। লিউরাও আমালাহুম, সারা জিন্দেগীর সব আমল সে দেখতে পাবে, তারে দেখানো হবে। জমিন তার কাছে সব বুঝাইয়া দিয়া এরকম ভাবে হাতের মধ্যে দিয়া বলবে, সারা জিন্দেগীর যা আছে নিয়া মালিকের দরবারে বিচারের কাঠগড়ায় গিয়া দাঁড়া। আজকে লাস্ট জাজমেন্ট, লাস্ট জাজমেন্ট। আজকের বিচারক আল্লাহ। কি? কোন স্বজনপ্রীতি, কোন পার্সিয়ালিটি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, বিচারক হিসেবে কি আমি শ্রেষ্ঠ বিচারক নই? নাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কোন বিচারক আছে? দুনিয়ার বিচারকটা টাকার মধ্যে বিক্রি হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। টাকায় যদি বিক্রি না হতো, তাহলে এই দেশে যারা ধর্ষণে সেঞ্চুরি করছে, তারা বুক ফুলাইয়া রাস্তায় ঘুরাইতে পারত না। বিচারালয় যদি টাকায় বিক্রি না হতো, বিচারক যদি টাকায় বিক্রি না হতো, আমি সব বিচারকের কথা বলছি না, ভালো বিচারকও আছে, ঠিক কিনা জুড়ে বলেন। মন্দের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন। বন্ধু, এদেশের ধর্ষক, এদেশের খুনি, এদেশের টেন্ডারবাজ, এদেশের দুর্নীতিবাজ, এদেশের ডাকাত, এদেশের চোর, এদেশের রাহাজানিকারী, এদেশের সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান পতন তারা করেছে। এদেশে মানুষ মারার একটা প্রতিযোগিতা তারা দিয়েছে। একটা একটা করে মানুষ ধর, সকাল বিকাল নাস্তা কর, এরকম ভয়ঙ্কর মিছিল পর্যন্ত তারা করেছে। এই মানুষগুলো ভয়ঙ্কর মিছিল করে নির্দ্বিধায় বুক ফুলাইয়া রাস্তায় ঘোরায়, আর এদেশে লক্ষ লক্ষ নিরাপরাধী মানুষ জেলখানায় পড়ে মরতেছে। ঠিক আসতে বলছেন কেন? ঠিকটা আসতে বলছেন কেন? তাকায় দেখেন না দেশের দিকে, তাকায় দেখেন। বিচারের বাণী আজ নীরবে কাঁদতেছে। বিচারক, বিচার কিন্তু আপনারও হবে কিনা যদি বলেন। সবচেয়ে মারাত্মক বিচার হবে বিচারকদের, মারাত্মক বিচার। এক হাদিসে আল্লাহর নবী বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন, হাসরের মাটি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া। ওই দিন আল্লাহর আরশের নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। কয় প্রকারের মানুষ? 1 নাম্বার, ইমামুন আদিল, যিনি ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। একটু ন্যায় বিচারক, সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানীর কথা বলা হয় নাই যে আল্লাহর আরশের নিচে 1 নাম্বার সারিতে দাঁড়াতে পারবে, এটা বলা হয় নাই। শাহজালাল শাহপরানের কথা বলা হয় নাই আল্লাহর আরশের নিচে 1 নাম্বার সারিতে দাঁড়াবে। বলা হয়েছে একজন বিচারক যে বিচার করে আদালতের কাঠগড়ায় বসে, এই বিচারক যদি ন্যায় বিচার করে, এই বিচারক আল্লাহর আরশের নিচে 1 নাম্বার সারিতে দাঁড়ায় যাবে। যদি উল্টাটা হয়, ন্যায় বিচার করে নাই, আল্লাহ বলবেন লিমানিল মুল, বল আজকের রাজত্ব কার? এটা হাসর মাঠে প্রশ্ন করবেন আল্লাহ। আল্লাহ বলবেন লিমানিল মুল, বলো দেখি আজকের রাজত্ব কার? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, ওই দিনের রাজত্ব কার? ওই দিনকার রাজত্ব কার? এখন তো বলতে পারছেন আল্লাহ রাজত্ব, কিন্তু হাসরের মাঠে যে বলবেন আল্লাহ আজকের রাজত্বটা আপনার, এই সাহসটা মারা থাকবে না। এই সাহসটাও থাকবে না, কোনো মানুষের থাকবে না, কোনো নবীরও থাকবে না। একজন নবীও যে বলবে আল্লাহ আজকের রাজত্ব তো আপনার, এই সাহসটুকুও থাকবে না, নবীদেরও না। 40 বছর এক প্রশ্নের জন্য অপেক্ষা করবে হাসরের মাঠের মানুষ। 40টা বছর, 40 বছর পর আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানি আমার প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নাই, আল্লাহ বলেন আমি জানি। আজকের এই রাজত্ব একমাত্র কাহ্হারের, আল্লাহর না, কাহ্হারের। কাহ্হারের, কাহ্হার। আল্লাহর 99টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো, বলেন একটা নাম কি? কাহ্হার। কাহ্হার ইসমে ফাইল মুবালাগার সিগা, সর্বোচ্চ রাগান্বিত সত্তাকে বলা হয়। এত রাগ আল্লাহ সেদিন করবেন, এই রাগ অতীতে কখনোই করেন নাই, ভবিষ্যতে কখনো করবেন না, ঠিক ওই দিনই করবেন। আলোচনাটা লম্বা হয়ে যাবে, এখানে না পাকা দেখলাম, আলোচনাটা লম্বা হয়ে যাবে, এই জন্য ওইদিকে গেলাম না। কাহার কেমনে বিচার করবে? ভাই, সারা দুনিয়ার জাস্টিসদেরকে বলতে চাই, বিচারকদেরকে বলতে চাই, ভয় করুন আল্লাহরে, ভয় করুন। আপনি যেরকম বিচারালয় আদালতে আপনার গাউন পরে, মাথার মধ্যে প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো অন্যান্য বিচারপতিরা যখন শপথ গ্রহণ করে, তাদের গায়ে বিশেষ একটা পোশাক থাকে, থাকে কিনা জানেন? কি বলে এটা? গাউন না? আল্লাহ বলবেন ওই দিন বিচারের একটা গাউন আমিও পরব, আমার ওই পোশাকটা হবে কাহ্হারিয়াতের পোশাক, আমার পোশাক থেকে রাগ বেরোতে থাকবে। আল্লাহর পোশাক থেকে রাগ বেরোতে থাকবে। কাহ্হারিয়াতের লেবাস থেকে রাগ বেরোতে থাকবে আল্লাহ। এই হাসরের মাঠের মানুষগুলো যে মাথা নিচু করবে আর মাথা উপরে উঠে থাকবে। আল্লাহ তাআলা বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। ওই দিন তোমাদের দৃষ্টি আমি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিম্নগামী হবে, এটা উঠাবার তৌফিক আর তোমার হবে না। কাঁদতে 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 উলঙ্গ তুমি, ল্যাংটা তুমি, বিবস্ত্র, তোমার সামনে কে আছে তুমি দেখবে না, তোমার ডানে কে, তোমার বামে কে, তোমার পিছনে কে, কারো দিকে দৃষ্টি দেওয়ার মতো ফুরসত তোমার হবে না। তুমি কে, তোমার বাবা কে, তোমার মা কে, এটার চিন্তাও তোমার মাথায় আসবে না। তোমার বিবি কোথায়, বাচ্চা কোথায়, চিন্তাও আসবে না। শুধুই অজান্তেই বলতে থাকবা ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, মালিক আমারে বাঁচান। বিচারকদের শোনা উচিত, বিচারকদের জানা উচিত। মুসলমান ভাইয়েরা আমার,
ওই দিন আবার এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে, এক শ্রেণীর মানুষ স্পেশাল পাওয়ার থাকবে। ওজুহু ইয়াওমাইদিন নাযিরা, ওই দিন একদল মানুষের চেহারা 14 তারিখ দিবাগত রাত্রের চন্দ্রের মতো আলোক উজ্জ্বল হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, আর রবের দিকে যে তাকাবে দৃষ্টি নিচে ফেলবে না। তাকায় থাকবে কার দিকে? যে লোকটা জীবনে সুদ খাইলো না, ঘুষ খাইলো না, চুরি করলো না, ডাকাতি করলো না, একটা মানুষকে কষ্ট দিল না, কারো জমি দখল করলো না, কাউকে অত্যাচার করলো না, জবানেরও গুনাহ করলো না, তার জিহ্বাটারও গুনাহ করলো না, চোখেরও গুনাহ করলো না। এই লোকটা কি মনে করেন আপনার মতো? সে তো তার রবের দিকে তাকায় থাকবে। সে তার রবের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নসিব করুন। জোরে বলুন। আপনারা কি রাগ করলেন? টাইম তো অনেক হয়ে গেছে। ছেড়ে দিব? ছেড়ে দিব? শুনবে না? আমি কিন্তু সূরাটা শেষ করতে পারি নাই। তাহলে এটা আবার একটু হাত ওঠান, আর একটু নাল ছাড়া দেন। হ্যাঁ, ধরে রাখেন, ধরে রাখেন, অলসতাটা একটু দূর করে। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, লিউরাউ আমালাহুম, ওদিন তোমরা তোমাদের সব আমল দেখতে পাবে, সব তোমারে দেখানো হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমার জিন্দেগীর যত আমল আছে সব এই দিন উপস্থিত পাবে তুমি। যেটা তুমি ভুলে গিয়েছো, সরে না নাই, ওইটাও তোমার সামনে চলে আসবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ বলেন, যা করছো সব তোমারে বুঝিয়ে দেওয়া হবে পুঙ্খানুপুঙ্খভাবে। বড় থেকে বড়, ছোট থেকে ছোট কোনো জিনিস বাদ পড়বে না। আপনি অবাক হয়ে চিৎকার করে বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় হায়, এটা কি কিতাব, এটা কি আমল আমারে বুঝায় দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এখানে দেখি বড় থেকে বড় একটা গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ, যেটা আমি গুনাহই মনে করতাম না, এটাও তো কি গুনাহ লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ কোনো নেক কাজ করে থাকে তাও দেখতে পাবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যদি কোনো যাররা পরিমাণ মন্দ কাজ করে থাকে সেটাও তারে বুঝিয়ে দেওয়া হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ও আল্লাহর বান্দারা, এই যে একটা পরিস্থিতি আমাদের সামনে আসতেছে, এই পরিস্থিতিটা কিন্তু বেশি দূরে নয়, বেশি দূরে নয়, এটা কিন্তু খুব কাছাকাছি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, তুমি মনে করছো এটা দূর, বহু দূর, আমি দেখি দূর, বহু দূর নয়, এটা তোমার কাছে, একেবারে কাছে, তোমার গ্রীবাদেশ পাশে, একদম নিকটবর্তী। হাদিসটা যেটা পড়ছি এটা বলবো নি? হ্যাঁ বলবো, সময় নিব না, আপনারা 10টা মিনিট সময় দিবেন নি? রাজি আছেন?
হ্যাঁ শুনবেন, হাদিসটার অর্থটা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে কিয়ামতের আলামতের 15টা আলামত আছে। কয়টা আলামত বলেন? কয়টা আলামত? 15টা আলামত আছে। সবগুলো বলা যাবে কিনা আমি জানি না, অন্তত পক্ষে অর্থটা শুধু বলে যায়, ব্যাখ্যা না দিতে পারলে অর্থটা বলে যায়। আল্লাহ রসুল বলেন, ইদাত্তুখিদাল ফাইউদু আলান, 1 নম্বরে এমন একটা সময় তোমাদের সামনে আসবে যখন সরকারি সম্পত্তি মানুষ নিজের সম্পদ মনে করবে। নাই করে না? হ্যাঁ, সরকারি সম্পত্তি মালে ফাই নিজের মনে করে না? আপনার সাতক্ষীরাতে গত কয়েক মাস আগে একটা পত্রিকাতে রিপোর্ট দেখলাম, বন বিভাগের এক কর্মকর্তা, কোন বিভাগের? বন বিভাগের এক কর্মকর্তা গভীর জঙ্গলের বড় বড় যতগুলো পুরাতন গাছ আছে সব কাটছে, কেটে সমানে ফার্নিচার বানাইছে। তাও কি সরকারি অফিসের ভিতরে বানায়া তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন সবার বাসায় পাঠাইছে, মানে তার বাবার সম্পদ পাঠাইছে। নেই? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই আলামতটা আসছে না? আসে নাই? এসে গেছে? আচ্ছা, আরো কথা ছিল, বলতে পারলাম না। এরা জানি রডের বদলে বাঁশ। সারা দেশে ইঞ্জিনিয়ার তৈরি হয়। আমাদের দেশের পদ্মা নদী, পদ্মা সেতু হয়েছে। আমাদের দেশে ঢাকা শহরে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। আমাদের দেশে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। আমাদের দেশে মেট্রো রেল হয়েছে। আমাদের দেশে কর্ণফুলী টানেল হয়েছে। আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, এতগুলো কর্মযজ্ঞের ভিতরে বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার নাই। ঠিক বাইরে থেকে বললেই ভিতরে এসে বলো ঠিক কিনা, জোরে বলেন, আরো জোরে বলেন। একজন বলতে পারবেন যে বাংলাদেশের পদ্মা সেতুর আর্কিটেকচারটা, ডিজাইনটা বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ার করছে? বলেন, বলেন। মেট্রো রেলের ইঞ্জিনিয়ার? হ্যাঁ, সব বিদেশি। আমরা না উন্নতি করছি, আমরা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা মধ্যম কি জানি মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে। বা পদ্মা সেতু আর কয়েকটা এই উড়াল সেতু, এক্সপ্রেস ওয়ে, হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আর টানেল, এয়ারপোর্ট, এগুলো অবকাঠামোগত উন্নয়ন। এগুলো অবকাঠামোগত উন্নয়ন, এটা জাতির উন্নয়ন না। এটা জাতির উন্নয়ন না। জাতির উন্নয়ন, দেশবাসীর উন্নয়ন তখন হতো যদি বুঝতাম শাহজালাল এয়ারপোর্টটা আমার দেশের বিজ্ঞানীরা, আমার দেশের আর্কিটেকচাররা, আমার দেশের ইঞ্জিনিয়াররা এটা নেতৃত্ব দিয়েছে। যদি বুঝতাম এলিভেটেড এক্সপ্রেস এটা আমার দেশের ইঞ্জিনিয়াররা তৈরি করেছে, যদি বুঝতাম কর্ণফুলী টানেল এটা আমার দেশের ইঞ্জিনিয়াররা, এইটা আমার দেশের ইঞ্জিনিয়াররা করেছে, যদি বুঝতাম পদ্মা সেতুটা আমার দেশের ইঞ্জিনিয়াররা করেছে, তখন বুঝতাম এই দেশটা উন্নত হয়েছে। দেশ উন্নত হয় নাই। দেশ হয়েছে খলিফার দেশ। কিসের দেশ? খলিফা মনে বুঝেন নাই? হাফ প্যান্ট সিলাইবার দেশ, ফুল প্যান্ট সিলাইবার দেশ। এই আমার কথাটা খুব খেয়াল করো, আমি আবেগে বলছি না, বাস্তবতা নিরিখে বলছি। বলুন, আমাদের দেশের এই সমস্ত উন্নয়নগুলোর মধ্যে ইঞ্জিনিয়াররা আসছে হয় কোরিয়া থেকে, না হয় চাইনিজ থেকে। কথা বলেন না? হয় চায়না, আর না হয় কোরিয়া, আর না হয় জাপানি। এই তো বাংলাদেশে কোনো আর্কিটেকচারার আছে? এই চলে, এই বসো, যাও কোথায়? এই কথাগুলো তোমার জন্য মিয়া।
তোমারে কি করা হচ্ছে? তোমারে তো ল্যাংটা বানায় দিচ্ছে, তুমি জানো না? শুনে যাও, এই গোটা জাতিটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, গোটা জেনারেশনটাকে মূর্খ বানাবার পায়তারা চলছে, পুরান জেনারেশনটাকে ধ্বংস বানিয়ে দেওয়া হচ্ছে শিক্ষার নামে। শিক্ষার নামে আমাদের দেশে কি হচ্ছে? আহা, আমি আসার সময় দেখতেছিলাম, ভাই কেউ কথা বলবে না, অল্প সময় কথাগুলো শেষ করি। বলবো 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 মাস্টার গুলো স্কুলের মধ্যে, হাই স্কুলে, কলেজে মেয়েদেরকে কেমনে নাচ শিখাবে এটা প্রশিক্ষণ দিতেছে। আপনার মেয়ে কিভাবে আলু ভর্তা করবে, ডাল রান্না করবে, এটার প্রশিক্ষণ চলছে। হ্যাঁ, বিছনা কেমনে ঠিক করবে এটা। আর একটা দেখলাম সকালবেলায় ঘুম থেকে কেমনে উঠবে এটা, ঘুম থেকে উঠে শরীর টানা দিতেছে, পরে বিছনা চাদর কেমনে ঠিক করবে এটা ট্রেনিং দিতেছে। আচ্ছা, ঘুম থেকে ওঠার সিস্টেম কি এইটা? আপনার নবী কি শিক্ষা দিয়া যায় নাই? কি শিখাইছে? রাসূল বলছেন, ঘুম থেকে উঠে পর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইটা পর, এইটা তো নবী শিক্ষা। এই তোরে কে শিক্ষা দিচ্ছে? এই বিদিনী শিক্ষা, এই বদ্দিনী শিক্ষা কে দিল তোমাদেরকে? এই মুসলিম জাতির ঘাড়ে চাপিয়ে দিল কারা? ঠিক না? আলুর ভর্তা শিখায়, ডালের ভর্তা শিখায়, নাচ শিখায়, হ্যাঁ বেলপুরি বানায়, কেমনে শিখাবে? তারপরে আপনার সাহিত্য, সংস্কৃতি, শরীর চর্চা, এগুলোর মধ্যে আপনার একটা বাচ্চা কখন যৌবন আসবে, যৌবনে তার কোন ধরনের সুশুরি তৈরি হইতে পারে, কি কি আলামত আসতে পারে, এটি শিখায়। বলেন, এই কারণে ভাই এই কথাগুলো শুনুন। আপনার মেয়েটা যে স্কুলে পড়ে, আপনার ছেলেটা যে স্কুলে পড়ে, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, আপনি জানেন আপনার বাচ্চার জিন্দেগিটা কেমনে নষ্ট হচ্ছে, কিভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে, সাইকোলজিক্যালি ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে একটা জাতিকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধু, এ কারণে আমাদের দেশে এখন আর, আমাদের দেশে বুয়েট আছে, আমাদের দেশে সায়েন্সের বিভাগ আছে, আছে না? এ কি কামিয়া, বন্ধ করো, এদিকে চাও, কথাগুলো শোনো। সায়েন্স আছে না? আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ছাড়ানো, কথা বলেন। এই ছাত্র, সায়েন্সের কোন ছাত্র আছো? সায়েন্সের কেউ থাকলে হাত উঠাও। না না, আমি বিজ্ঞান সম্পর্কে তোমার কিছু জিজ্ঞেস করবো না, তুমি হাত উঠাও। সায়েন্সের কোন ছাত্র থাকলে হাত উঠাও। আচ্ছা, মানে এগুলো ভয়ে হাত উঠাইতে চায় না কেন? যদি আমি বিজ্ঞান সম্পর্কে কিছু জিগাই, একদম ভুলে উত্তর দিতে পারবে না, একটা উত্তরও দিতে পারবে না। একটা ছেলে এ প্লাস পেয়েছে, এ প্লাসের মিনিং বুঝে না, যে এ প্লাস পেয়েছে, এ প্লাস কাকে বলে জানে না, অর্থ বুঝে না। ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্ডেন মোল্ডেন সব গেছে গা। বন্ধু, হাসার কথা নয়। এর চেয়ে যদি বাংলাদেশে একটা পারমাণবিক বুম পড়তো, তাও আমরা 20-50 বছর পরে ঘুরে দাঁড়াতে পারতাম। কিন্তু শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যায়, প্রজন্মের পর প্রজন্ম, এই জাতি পঙ্গু হয়ে যায়, পঙ্গু, এই জাতি মূর্খ হয়ে যায়। তোমরা বলবা কেমনে বলেন হুজুর, আমরা ডক্টর হচ্ছি, ডাক্তার হচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছি, পাইলট হচ্ছি, শিক্ষক হচ্ছি, আমরা মূর্খ হচ্ছি কোথায়? মূর্খ না তো কি হচ্ছ তুমি? তোমার শিক্ষার নামে, তোমার সভ্যতার নামে, তোমার অর্থনৈতিক সমৃদ্ধির নামে মানুষ যত এগোচ্ছে, ততটাই মানুষ নিমুখ, হারাম আর মানবতাহীন হয়ে যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে যে ধরনের মানবতা আমাদের সমাজে ছিল, এটা আছে? এটা আছে? 30-40 বছর আগে আমরা দেখতাম, আমি দেখেছি আমার আব্বা বাজার থেকে একটা ইলিশ মাছ আনছে, মা রান্না করছে, সারা মহল্লায় গান ছড়ায় গেছে,
ছোট ছোট একটা বাটির মধ্যে আম্মা তরকারি দিয়ে দিয়ে বলতো, যাও এটা তোমার মেজো চাচার করে দিয়ে আসো, বড় চাচার করে দিয়ে আসো, ছোট চাচার করে দিয়ে আসো, প্রতিবেশী কেউ থাকলে দিয়ে আসো। আপনাদের চাঁদপুরি এখন দেয়? হ্যাঁ, এখন আছে? আরে এখন তো পাশের ঘরে চাচা ব্যথায়, যন্ত্রণায়, অসুস্থতায় মুরগির মতো কাতরাচ্ছে, তাও তো দেখতে যায় না, তাও তো দেখতে যায় না। তুমি না শিক্ষিত হয়েছ? তুমি না শিক্ষিত হয়েছ? তোমার শিক্ষা তোমাকে অমানবিক বানিয়েছে। যেই শিক্ষা ইসলামিক শিক্ষা হয় না, এই শিক্ষা মানুষকে অমানুষ বানায়। কি বানায়? আমাদের দেশে বানাইছে হাফ প্যান্ট বানাইতে, আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি। গার্মেন্টস শিল্প, হ্যাঁ আমরা এপ্রিসিয়েট করি আমাদের দেশে গার্মেন্টস শিল্পকে। গার্মেন্টস শিল্পটা না থাকলে তো বহুত আগে কেল্লা ফতে হয়ে যেত। কথা কন না করে, ঠিক না? তুমি গার্মেন্টস শিল্প আমাদের দেশে, এটা গৌরবের বিষয় না। গার্মেন্টস শিল্প কোন দেশে এটা গৌরবের বিষয় না, এটা বুঝতে হবে। আমাদের দেশে গার্মেন্টস গুলো এই কাপড় চোপড় বানায় কোথায় পাঠায়? আমেরিকা পাঠায়, ইউরোপে পাঠায়, জার্মানে পাঠায়, কানাডায় পাঠায়। এটাই তো। আরে আপনারা কথা বলেন না কেন? এই যুবক ছেলেরা কথা বলো, এটাই তো। আমাদের দেশে গার্মেন্টস এর শিপমেন্ট গুলো যায় কোন দেশে? সেই ইউরোপে যায়, পশ্চিমাদের দেশে যায়, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে যায়, ঠিক না? ওরে বাবা, গার্মেন্টস এর মালিক তার ভাবই আলাদা, গার্মেন্টস এর পিএম তার ভাবই আলাদা। বেটা তুই একটা চাকর, কি নিয়ে ভাব দেখাস? দেশের উন্নয়ন হয় নাই রে। যে আমেরিকান মানুষগুলো বাংলাদেশে হাফ প্যান্ট বানাবার অর্ডার দিছে, তোমারে হাফ প্যান্ট বানানোতে লাগাইয়া দিয়া তারা পারমাণবিক বোমা বানায়। ঠিকিটা বুঝছে বলছো? ঠিকিটা বুঝছো? আচ্ছা, তারা শব্দের চেয়ে 50 গুণ বেশি দ্রুত গতির রকেট বানায়। তারা শত শত হাজার হাজার নিউক্লিয়ার বোম বানায়। তারা প্রাইভেট জেট বানায়, বিমান বানায়, জঙ্গি বিমান বানায়। একটার পর একটা MiG-29 বানাচ্ছে তারা। তারা বানায় বিমান, তারা বানায় প্রাইভেট জেট, তারা বানায় বিমান, তারা বানায় রকেট, তারা বানায় পারমাণবিক বোম। আর তোমারে দিছে হাফ প্যান্ট শিলা। শিলা মিলে নাই। ইয়া বড় উন্নতি হয়েছে আমাদের, সেই রকম উন্নতি। কথা বলেন না কেন? মিয়া ইউরোপিয়ানদের শর্ট প্যান্টটাও শিলানি লাগে আমাদের। ইউরোপিয়ানদের শর্ট প্যান্টটাও শিলানো লাগে, ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা, এই আমার কথা বুঝে থাকলে উত্তর দেন। বলেন, যারা পারমাণবিক বোম বানাতে সক্ষম, যারা প্রাইভেট জেট বানাতে সক্ষম, যারা একটা বোম, নিউক্লিয়ার বোম বাংলাদেশে ছেড়ে দিলে 5 মিনিটে দেশটা ধূলিসাৎ হয়ে যেতে পারে, এমন সক্ষমতা যারা রাখে, তারা বুঝি প্যান্ট বানাইতে পারে না? তারা শার্ট বানাইতে পারে না? বানায় না কেন? তারা জানে তোরা মূর্খ, তারা জানে তোদের কিছু নাই, তোরা আমাদের হাফ প্যান্ট শিলা। কথা বলেন না কেন? আমাদের দেশে আমরা ছোট করে দেখতাম খলিফা যারা কাপড় চোপড় বানাইতো, এদের কি একটু ভালো দৃষ্টিতে দেখা হইতো না? কিন্তু কথা বলেন না কেন? দর্জি মর্জি তো দর্জি মর্জি। কথা বলেন না কেন? খলিফা দর্জি তো দর্জি। অনেকে আত্মীয়তা করতে যেতেন, খলিফা হ্যাঁ ধুপা। কথা কয় না কেন? ধুপার কাজ কি? আপনার ময়লা কাপড়টা এটাকে কি করবে? এটাকে ধোবে, পরিষ্কার করবে, এটাকে আয়রন করবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি কি আপনার মেয়েটাকে ধুপার সাথে বিয়ে দিয়েছেন কখনো? দিবেন? এখনো তো দিবেন না নাম শুনলে। কাপড় ধোয় একটা কাজ, হালাল কাজ,
তারপর আমাদের কাছে এটা আইব, এটা দোষ, এটা দর্জি আমাদের কাছে দোষ। আর আন্তর্জাতিক ভাবে তোমাদেরকে দর্জি বানায় দিছে, তারা ধুপা বানায় দিছে। এই ধুপার দেশে আমরা বাস করি, তাও বলতেছি আমরা নাকি উন্নয়নশীল রাষ্ট্র। লজ্জা থাকা উচিত। যদি ক্ষমতা থাকে আমার এই কথাটা খণ্ডন করার, কেউ দাঁড়ায় খণ্ডন করেন। আমার কথায় বাস্তবতা আছে কিনা? আছে কিনা বাস্তবতা? এমনটা যদি হতো আমাদের দেশের, আমাদের শর্ট প্যান্ট বানাবার জন্য আমেরিকায় অর্ডার দিতাম, আমেরিকান এই লাল এই সাদা চামড়ার এই খ্রিস্টান গুলো আমাদের প্যান্ট গুলো বানায় দিত, আর আমরা বোম বানাইতাম, কেমন হতো? ভালো হইতো না? যদি এমনটা হতো, ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে একটা গুলি দেওয়ার দুঃসাহস ওরা দেখাতো না। ঠিক কিনা জোরে বলুন। আজকে কান্না করে লাভ নাই, চিৎকার করে লাভ নাই। এই গোটা মুসলিম উম্মাহকে ওরা পদানত করেছে, মুসলিম উম্মাহকে গোলাম বানিয়েছে, মুসলমানদেরকে প্যান্ট বানাবার দায়িত্ব দিয়েছে, মুসলমানদেরকে হাফ প্যান্ট বানাবার দায়িত্ব দিয়েছে, মুসলমানদেরকে ধুপা বানাবার দায়িত্ব দিয়েছে, মুসলমানদেরকে হাবিদাবি দিয়েছে। তারা সমস্ত দায়িত্ব নিয়ে সারা বিশ্বকে শাসন করছে, ঠিক না? 1946 সালে ইহুদিরা স্বাধীনতা অর্জন করছে, জবরদখল করে একটা রাষ্ট্র দখল করছে ইসরায়েল। এই ইসরায়েল 1946 সালের পরে সারা বিশ্ব শাসন কেমনে করতেছে। আর তোমার স্বাধীনতা কবে, আর গোটা মুসলিম উম্মার স্বাধীনতা কবে হবে? মুসলিম মিল্লাত আজকে ধ্বংসের পথে। আজকে আমাদের বাচ্চাকে বানর কেমনে কথা বলে, হাঁস কেমনে কথা বলে, ব্যাঙ কেমনে ডাকে, বানর কেমনে নাচে, ব্যাঙ কেমনে নাচে, এগুলো আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়ায়। সায়েন্সের ছাত্র সায়েন্স বোঝে না। আমাদের দেশে সায়েন্সের বিভাগ আছে, কিন্তু কোনো সায়েন্টিস্ট তৈরি হয় না। একটা সায়েন্টিস্ট দেখেন বাংলাদেশে, আন্তর্জাতিক মানের একটা বিজ্ঞানী বাংলাদেশে আছে। একজন সায়েন্টিস্টের নাম বলো, ওই ছেলেরা বলো, আছে কেউ? তোমাদের দেশে আছে কি? মুসলা কলা বিজ্ঞানী লম্বা লম্বা মুস রাখছে, আইসা প্রগতির বয়ান দেয়, প্রগতিশীল বয়ান। একটা সায়েন্সের কোন ব্যক্তি, কোন সায়েন্সের বিজ্ঞানের কোন জিনিস বাংলাদেশে ক্রিয়েট করতে পারে নাই। আমাদের দেশে বুয়েট আছে না, রুয়েট আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না, ময়মনসিংহ আছে না, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে না, সারা দেশে বিশ্ববিদ্যালয় আছে। নাই কোনো বিজ্ঞানী, নাই কোনো বিশ্বমানের স্টুডেন্ট। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের কি বলতো? অক্সফোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের কি বলতো? এই ছেলেরা, এই তোমরা তারা পড়াশোনা করে কথা বলো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের এই প্রাচ্যের কি বলতো? অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আজকে সারা বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নামই নেই। কথা বলেন না কেন? তুমি যদি মনে করো যে তুমি 10 তলা একটা বিল্ডিং করছো, তুমি ধনী হইছো, তুমি অনেক কিছু হয়ে গেছো, দূর, তুমি আস্তে আস্তে একটা মূর্খ, টোটালি বোগাস, কিচ্ছু নাই তোমার কাছে। জ্ঞানের কি? যার কাছে জ্ঞান নাই, বিজ্ঞান নাই, যার কাছে চর্চা নাই, শিক্ষা নাই, এই জাতি কখনো উন্নত হতে পারে না, কখনোই। আজকে দেখো না, আমেরিকা আমাদের দেশে যত দল আছে, ওরে বাবা, আমেরিকা কি বলে? সব দল আমেরিকার দিকে তাকায় আছে। হ্যাঁ, এক দল ভয়ে আছে আমেরিকায়, যদি এই বুঝি সরাইলো, আর এক দল চিন্তায় আছে এই বুঝি টাইনে আনলো। কথা বল না কেন? জোরে বলেন। আমার একটা স্বাধীন দেশে আমেরিকার এই ভূমিকা কেন থাকবে?
আমরা না স্বাধীন, আমরা না আজাদ করেছি বাংলাদেশকে, আমরা না স্বাধীনতা অর্জন করেছি। আমেরিকার এই সাহস হয় কেমনে আমার দেশে নাক গলাবার? আয় জোরে কথা বলেন। আমেরিকার জন্য নাক গলায় কারণ ওয়ার্ল্ড ইকোনমিক গ্রোথ আমেরিকার বেশি। আমেরিকা ডলার নিয়ন্ত্রণ করে, আমেরিকা সমস্ত কারেন্সিগুলো নিয়ন্ত্রণ করে, আমেরিকা সারা বিশ্ব শাসন করছে। আমেরিকার সমস্ত পোশাক শিল্পগুলো বাংলাদেশ থেকে যায়। এই পোশাক শিল্পের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলে এই দেশের যে কোনো সরকারকে এক সপ্তাহের ভিতরে ধূলিসাৎ করে দিতে পারে। কেন আজকে আমেরিকার কাছে আমরা ধরা খাইলাম? কেন দর্জি সাজলাম? কেন খলিফা হলাম? কেন আমরা আজকে ধুপা সাজলাম? ধুপা এই গার্মেন্টস গুলো আমেরিকায় কেন দিলাম না? এই গার্মেন্টস গুলো কানাডায় কেন দিলাম না? আমরা আজকে আমরা গর্ববোধ করি আমেরিকায় যেতে পারলে, কানাডায় যেতে পারলে, অস্ট্রেলিয়া, ইউরোপে যেতে পারলে আমাদের ছেলেমেয়েরা গর্ববোধ করে। এই কেন গর্ববোধ করবে? এরা তো ল্যান্টার দেশ, যেই দেশে কখনো কখনো -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ঠিক কিনা জোরে বলেন? যে দেশে মানুষ কাপড় চোপড় ছাড়া একটার পর একটা কাপড় পরা ছাড়া রাস্তায় বের হতে পারে না, বছরের পর বছর, মাসের পর মাস প্রচন্ড এই এর কারণে, কি বলে এটা, এই বরফের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না। আর তোমার সোনার বাংলাকে আল্লাহ নাতিনিতুষ্ণ একটা সুন্দর আবহাওয়া। তুমি পারলে না তোমার দেশটাকে গঠন করতে। তোমার দেশে সব চোরের জন্ম হয়েছে, চোর দুর্নীতিবাজের জন্ম হয়েছে। এই চোরগুলো তোমার আমার টাকা নিয়ে সেই কানাডায় বেগম পাড়া বানিয়েছে, এই চোরগুলো আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে। ঠিক কিনা জোরে বলুন? আর আপনারা বারবার এই চোরদের পিছনে ছুটতেছেন, ঠিক কিনা? বন্ধ করুন। দেশটাকে ভালোবাসুন, মুসলিম উম্মাহকে ভালোবাসুন। আপনার ছেলেটা কি আজকে কি শিখাচ্ছে? আপনার মেয়েটা সবে যৌবনে পা দিছে, তার মিন্স কবে হবে, মাসিক কবে হবে, মাসিক হইলে কি করতে হবে, এটা স্কুলে শেখা। বলেন তো দেখি, এদেরকে জুতাইতে পিটানোর দরকার না? কথা বলেন না কেন? জুতাইতে পিটানোর দরকার না এদেরকে? একটা ছেলে মেয়ের শরীরে স্বাভাবিক পরিবর্তন যেটা আল্লাহ প্রদত্ত আসে, একটা মানুষের পরিবর্তন যখন যেটা যেমনি আসে, কুদরতি ভাবে আল্লাহ কিছু ইলিম তাকে দিয়ে দেয়। কি করা লাগবে তখন, ঠিক কিনা? আর যদি সে নাও জানে, তার মা আছে না? কথা বলেন না কেন? তার দাদি আছে না? তার নানি আছে না? তার বোন আছে না? তার ভাবি আছে না? এই শিক্ষক কেন এটা বলবে? চরিত্রহীন বদমাইশ গুলোকে আজকে শিক্ষকতা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক না? এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, রাজি আছেন তো? এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ছেলে মেয়েগুলোকে বাঁচান, মাদ্রাসামুখী করে বাচ্চাগুলোকে বাঁচান, ঈমান বাঁচান। মুসলমান ভাইয়ের আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানায় বলেন, ইযাতুখিনাল ফাইউদ ওয়ালাদ, মালে ফাইকি নিজের মাল মনে করবি, সরকারি সম্পত্তির নিজের মনে করবি। নিজের মনে না করলি একটা মন্ত্রীর, একটা এমপির, একটা কর্মকর্তার কয় টাকা বেতন, সে আবার কানাডায় বেগম পাড়ায় বানায় কেমনি? কথা কয় না রে, কথা কয় না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখানে আর কথা বলবো না, রাগ হচ্ছেন আপনারা? কষ্ট লাগতেছে? এক নাম্বার, দুই নাম্বার। এক নাম্বার গেল সরকারি সম্পত্তির নিজের সম্পত্তি মনে করবি, ইযাতুখিদাল ফাইউদ ওয়ালান। দুই নাম্বার, আল আমানাতু মাগনামান, আমানত রাখলি খেয়ানত করবি, গনিমত মনে করবি। মসজিদের ক্যাশিয়ার সাহেব 10 লাখ টাকা তার কাছে মসজিদের ক্যাশ আছে, কমিটি পরিবর্তন হয়েছে, পরবর্তী কমিটি আইসা টাকা চাইছে, টাকা নাই, খরচ করে লাইছি। ঠিক আছে, গণকে হিসাব যখন দিতে পারে না, মসজিদের মধ্যে একটা মারামারি লাগায়,
মারামারি লাগাইয়া মসজিদ সারে। মসজিদ সারার মানে হয়েছে টাকাগুলো আর দেওয়া লাগবে না। ঠিকটা আসতে বলেন কেন? একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? এটাই বলেন বল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবি। 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগনামান, যাকাতকে জরিমানা মনে করবি। যাকাত দিতে চাবে না। সমাজের মানুষ কি যাকাত দেয়? 20% মানুষও যাকাত দেয় না। বাংলাদেশে 20% মানুষও যাকাত দেয় না। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগনামান। 4 নাম্বার ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ইলম শিক্ষা করবে আল্লাহর দ্বীনের জন্য নয়, দ্বীনের খেদমতের জন্য নয়, অন্য কিছু উদ্দেশ্যে ইলম শিক্ষা করবে। 5 নাম্বার আতাআর রাজুলু ইমরাআতাহু, এমন একটা সময় আসবে স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে যাবে। নাই নাই নাই, স্বামীরা স্ত্রীর অনুগত হইছে না। কয় নাম্বার? তোর আমরা কথা কন না কেটে কন্যা রাখেন। ভাবতেছেন কি গল্প বলতেছি নাকি? কন্যা রাখেন। স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে যাবে। স্ত্রী যদি শনিবার রে বলে শুক্রবার, স্বামী কয় লাভবাহিক শুক্রবার। স্ত্রী যদি বলে আজকে তো বৃহস্পতিবার, সোমবারে কয় বৃহস্পতি, কয় হ হ বৃহস্পতিবার। ঠিক না? 6 নাম্বার রাসূল বলেন ওয়াক্কা উম্মাহু, স্ত্রীর অনুগত হবে, মার বিরুদ্ধাচরণ করবে। সমাজে নাই নাই নাই? একটু একটু না পুরাটাই? হাই জোরে বলেন, একটু একটু না পুরাটাই? পুরাটাই আছে। বাবা কষ্ট করে জায়গা বিক্রি করে ছেলেটারে বিদেশ পাঠাইছে। ওই ছেলে বিদেশ গিয়ে বউয়ের নামে অ্যাকাউন্ট করছে। এটা তো মনে হয় আপনাদের এলাকায় বেশি হওয়ার কথা, কারণ বিদেশি মানুষ এনে বেশি। এই কুমিল্লা, চাঁদপুর, এই নোয়াখালী, আপনার এই অঞ্চলগুলোতে বিদেশি বেশি। বিদেশ গিয়ে অ্যাকাউন্ট করছে বউয়ের নামে। কারণ বউ তো তার পীর সাহেব, একমাত্র পীর, সনদ ছাড়া বাংলাদেশে বউ, যার কোনো সনদ লাগে না। মানে বউগুলো পীর হইছে। মিয়া হাসান কে রে? জোরে কন, জোরে কন, ঠিক কিনা? স্বামীদের পীর হইছে কে? হ্যাঁ, বউ পীর। বউ যদি বলে বল বৈশা যায়, যদি বলে দাঁড়ান দাঁড়া যায়। কথা কন না কে রে? বউয়ের সাথে দৈনিক 5 বার কথা বলার সময় হয়, আর এক মাসে মার সাথে একবার কথা বলার সময় হয়। নরাধম, ঠিক কিনা? বিদেশ যাদের আছে তাদের বউ তো এই কামই করবো, আর কি করবো? আছে না? স্বামী টাকা পাঠায় আর বউ পরকিয়া করে। স্বামীর টাকাই দিয়ে পরকিয়া করতেছে। কথা বলেন না কেন? আছে নাকি আপনাদের এলাকায়? নেমো খারাম, ঠিক না? নেমো খারাম। আরে যুবকরা, বিদেশ যদি যাওয়াই লাগে বর্ডারের সাথে লইয়া যাইও। পীর সাহেবের দেশে রেখে যাও না, তাহলে পীর সাহেব কিন্তু মুরিদ যুগায় লাগব। এদেশে মুরিদের কিন্তু অভাব নাই। কথা কন, মুরিদের অভাব আছে? চূড়া মুরিদের অভাব নাই। চূড়া মুরিদ চিপাই চাপাই ঘুরে, ঠিক না? পারলে বউ লইয়া যাইও। আচ্ছা, আপনাদের কুমিল্লা দেবিদ্বারের এক ঘটনা কাছে না? কোন দিকে? এদিকে নেই। আচ্ছা যাই হোক, আমি উল্টা দিকে দেখেছি। দেবিদ্বারের এক লোক, তার বাবা পত্রিকায় আসছে, সময় টিভিতে আসছে, এটা বিভিন্ন টেলিভিশনে আসছে। বাবা সুদে টাকা এনে তার বিদেশ পাঠাইছে। 12 বছর না 13 বছর ছিল। গিয়া অ্যাকাউন্ট করছে বউয়ের নামে। যত টাকা পাঠাইছে সব বউয়ের নামে পাঠাইছে। স্বর্ণ টর্ণ যা আছে সব বউয়ের নামে পাঠাইছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে, কফিল আর রাখে না, পাঠাই দিছে দেশে। এটা রিজেক্টেড মাল। কি মাল?
কথা বলে, রিজেক্টেড মাল। রিজেক্টেড মাল ফিরত আসছে, বউ যখন দেখছে আর এটি তো হাত পা ফুইলে গাছ হয়ে গেছে, কি অবস্থা, যাই হোক হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলছে 2-4 মাস, কিডনি দুটাই শেষ। বউ করছে কি হাসপাতালে রাখে ইনতেই বাঁচছে। ভাগ্যা গিয়া থানায় তার বিরুদ্ধে নির্যাতনের, নারী নির্যাতনের মামলা দিছে। কথা কয় না রে, জোরে। শিক্ষাটা হয়েছে না? পিসাবে জায়গা মতো দিছে না? কথা বলেন, পিসাব জায়গা মতো দিছে না? ডোজটা জায়গা মতো দিছে না? দিয়া নারী নির্যাতনের মামলা দিছে, নারী নির্যাতনের মামলা দিছে। আর এই দেশে তো এখন আইন যা আছে সব নারীদের। আমরা তো এতিম মিসকিন, আমাদের কোনো আইন নাই। আমরা যে কেমনে দেশে আছি, দয়া করে রাখছে এই দেশটার মধ্যে, দয়া করে আছি, ঠিক না? বউয়ের সাথে কথা বললে ভয়ে ভয়ে কথা বলা লাগে, কথা ঠিক না? আমরা দয়া করে আছি এই দেশের মধ্যে, আমাদেরকে দয়া করে রাখছে তারা, ঠিক না? সব দিক দিয়েই তো তারা, তাও নাকি আমরা অধিকার দেই না। আর কিতাব অধিকার চান, তাহলে চুরি পড়াইয়া দেন আমাদেরকে। সারা বাংলাদেশে চুরি যা আছে কিনা সব পুরুষদের হাতে পড়াইয়া দেন, সব লয়ে যান। আর পরানি লাগে না, এখন ছেলেরা এমনি চুরি করে, যুবক ছেলেরা চুরি করে। বেল লাগায় বেটা, তোরে দিকে কুত্তাও আসে, তুই তো মানুষ না, অমানুষ। একটা যুবক মানুষ, তোর হাতে চুরি কেন? হ্যাঁ, শুনলে বল কম, ঠিকই হচ্ছে। আচ্ছা এদিকে, হ্যাঁ এদিকে কথাটা শেষ করবো। গিয়া নারী নির্যাতনের মামলা দিয়েছে পুলিশ, তো সাথে সাথে অ্যাকশন, আসামি খুঁজে গিয়া পাইছে হাসপাতালে। ইয়াল্লাহ, গিয়া দেখি নাক মুখ চোখ পা ফুললাই মোটা, হে বুঝি তার বউরে মারছে। বেটা বিছনা থেকে উঠতে পারে না। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে রে, ঘটনা তো ওইটা, মানে যে 12-13 বছর যা পাঠাইছে এটা মারবার জন্য উল্টা মামলা দিছে, আর এর কে তালাক তো দিছে, উল্টা মামলাও দিছে। হাসপাতালের বেডের টাকা দেওয়ার কেউ নাই, যেই মাকে যে বাবাকে 13টা বছর খবর নেয় নাই, সেই বাবা কান্নাকাটি করে গিয়ে নিজের একটা কিডনি দিয়া তারপরে নিয়ে আসছে। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়াতা আর রাজুলু ইমরাতাহু, একটা সময় এমন আসবে স্বামীরা স্ত্রীর অনুগত হবে, স্ত্রী যদি যা বলে তাই শুনবি। আমি কথা বলছি না আপনি স্ত্রীর কথা শুনবেন না, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রেখে তার কথা শোনেন, মাকে মার জায়গায় রাখেন। কত স্ত্রী আসবে, কত স্ত্রী যাবে, স্বার্থে আঘাত লাগলে কতজনই আসে আর যায়, কিন্তু তোমার মা আসবেও না, তোমার মা আর বাবা যাবেও না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা, এই জন্য তোমাদেরকে বলছি, বয়ানগুলো তোমাদের। বিবিকে ভালোবাসো, বউকে ভালোবাসো, যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার, এমন ভালোবাসা বাঁচবা না সেজন্য এটা মনে না করে যে তোমার কাছে তোমার মা বাবার দাম নাই, বরঞ্চ তুমি এটা বুঝাইয়া দাও, আমার মা আমার বাবা আমার জান্নাত, এটা বুঝাইয়া দাও। বাসর রাত্রে বউটা এনে যখন তুমি বাসর রাত্রে যাইবা, আগে একটা শর্ত দিয়া বলো, যা হবে না হবে পরের কথা, আমার মা কিন্তু আমার জান্নাত, আমার বাবা কিন্তু জান্নাত, আমার মা আর বাবা ছাড়া কিন্তু আমি কিচ্ছু বুঝি না। প্রথম দিন বিলাই মারো, বিড়াল প্রথম রাতেই মারো, কথা বলেন, খেয়াল থাকে না, আসলেই তো খেয়াল থাকে। চাচা পরীক্ষিত আমল করছে, খেয়ালটা থাকবার জন্য। যুবক, তোমাদের খেয়াল থাকবো নি, এটা হাত ওঠাও তো,
বিয়ে শাদী যারা করছো না একটু হাত উঠাও, শরম লাগে কেন? আমি হাত উঠাও, একটু উঠাই রাখো, একটু উঠাই রাখো। যারা বিয়ে শাদী করো না একটু উঠাই রাখো, শরম পায়, আর শরম পায়। আর হাত নামান। আচ্ছা এ ভাই, পারবা না নিজের বউকে একটু এই মেসেজটা দিয়ে দিতে পারবা না যে আমার মা বাপ ছাড়া কিন্তু আমি কিচ্ছু? টাইট হয়ে যাবে, একদম টাইট। যেই মা, যেই বউ, এই যেই বউ তোমার মাকে সম্মান করতে পারে না, তোমার বাপকে সম্মান দিতে জানে না, এই বউ তোমাকে জাহান্নামের রাস্তায় উঠাইছে, ঠিক কিনা? এর নিয়ে জিন্দেগিতে তুমি সুখী হতে পারবে না। তবে আমাদের দেশের শ্বশুর শাশুড়রাও দাজ্জাল কম না, ঠিক না? ছেলেরা যখন বিয়ে করাইছে 10 লাখ টাকা যৌতুক আনছে, কথা কন চাচারা, 20 লাখ টাকা যৌতুক আনছেন, বিয়ে করাই। আর আপনি বিয়াইরে গিয়া বলেন, বিয়াই ছেলেটা তো কানাডায় যাবে, তো 20-25 লাখ টাকা লাগে, আমি আর 10 লাখ টাকা দিব না, বাকি 15 লাখ টাকা দিয়ে দিই। ফকিরের ঘরে ফকিরে কয় কি, মিসকিনের ঘরে মিসকিনে কয় কি? একটা মেয়েকে ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করে, আমি জানি আমার একটা মেয়ে আছে, মেয়েটার পিছনে কি শ্রম দিই, দিয়ে দিছে, তারপরে সে 15 লাখ টাকা দাবি করে। এই মেয়েটা আপনার ঘরে আসলে আপনি শ্বশুর, আপনি শাশুড়ি, আপনারা তো শ্বশুর শাশুড়ি দূরের কথা, মানুষই মনে করবে না, মনে করবে এগুলো তো মানুষ নামে অমানুষ। কথা বলেন না কেন? ছেলেটাকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন, মেয়েটাকে যৌতুক দিয়ে বিয়ে দিবেন, এই মেয়ে কখনোই আপনাকে সম্মান করবে না, করতে পারে না। আপনি একজনের কাছ থেকে সম্মান পাইতে হলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হবে। সম্মান পাওয়ার মতো কিচ্ছু করবেন না, সম্মান খালি আশা করবেন, এটা হবে না। লাগাইবেন আপনি তেঁতুল গাছ, আশা করবেন আঙ্গুর ফলের, কখনোই হবে না, ঠিক কিনা? ব্যথা ব্যথা লাগতেছে, হ্যাঁ, চাচাদের এখন পেট ঘুরাইতেছে, মাথাও ঘুরাইতেছে, ঠিক না? আরে ছেলেরাই তোমাদেরকে বলতেছে, শ্বশুর বাড়ির সম্পত্তির প্রতি কোনো ব্যক্তির যদি লোভ থাকে, আমি বলবো তুমি ভিক্ষায় নেমে পড়ো, একটা ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করতে থাকো। এটা দেশে করো আর বিদেশে করো, যেটা করো ভিক্ষা করো, এটাও তাও ভালো, কিন্তু শ্বশুর শাশুড়ির অপরের সম্পদের দিকে লোভ করো না। মনে থাকবে, মনে থাকবে। শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে যদি তুমি চোখ তুলে তাকাও, তোমার বিবি, তোমার স্ত্রী কোনোদিন তোমাকে সম্মানের চোখে দেখবে না, কখনোই, ঠিক নয় কি? যাদের বউ চাকরি করে, আমার কথা শোনেন, যাদের বউ চাকরি করে আর স্বামী ঘরে বসে খায়, গিয়া দেখেন জাহান্নাম কাঁদে বলে। জাহান্নাম কত প্রকার, ও কি কি শাস্তি, কি যাইবার আগে এ ট্রেনিং দিতেছে, কথা কন জোরে বলেন। দাওয়াত আরো দিবেন না? আরো দিবেন দাওয়াত? বড় তিতা না কথাগুলো। কয় নাম্বার বললাম? কয় নাম্বার বললাম? হ্যাঁ, 6 নাম্বার। স্ত্রীর অনুগত হবে আর মার বিরুদ্ধাচরণ করবে। 7 নাম্বার, ও আদনা সাদিকাহু, বন্ধু বান্ধব বাড়বে, ও আকসা আবাহু, বাবারে দূরে সরাইয়া দিবি। বাবারে দেখতেও পারবে না, কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাইতে খুব ভালো লাগে। আসে নাই এই আলামত? আসে নাই? সাত নাম্বার গেল এটা, 8 নাম্বারও গেল। 9 নাম্বার, ও যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে সুরগুল হবে, হট্টগোল হবে, মারামারি হবে, চিল্লাচিল্লি হবে। বুঝতেছি কিনা? এটাও কি আসছে? কয় নাম্বার গেল? 10 নাম্বার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। রাসূল বলেন বংশের সর্দার, বংশের নেতা এমন মানুষ হবে যার কোনো চরিত্র নাই। মিলে না? নাই। ব্যাখ্যা কিন্তু করলাম না, ব্যাখ্যা করলে লম্বা হয়ে যাবে। 11 নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম। জাতির নেতা, কওমের নেতা এমন মানুষ হবে, এর মতো নিকৃষ্ট, এর মতো জঘন্য কোনো মানুষ হতে পারে না। মিলে না? একটু মিলে না, পুরাটাই মিলে। হ্যাঁ, মনে মনে ভাবতেছেন আমি মনে বানায়া বলতেছি। আমি বুখারীর হাদিস পড়ছি, তিরমিজিতে এই হাদিসটা আছে কিতাবুল ফিতানে। আল্লাহ রাসূল বলেন ওয়াকানা যাঈমুল কওমি আরদালাহুম। সময় এমন একটা আসবে যখন সমাজের নেতা হবে সমাজের সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মানুষ। এই যে কয়দিন পরেই শুরু হবে, অমুক ভাইয়ের চরিত্র, এক প্যাকেট বিড়ি দিছে এই জন্য, 500 টাকা দিছে এই জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সে নিজেও জানে কত বড় পবিত্র, কারণ ঘাটে ঘাটে চরিত্র নাই, ওর নিজেরও চরিত্র নাই, ওর বউয়েরও চরিত্র নাই, এর ভাই বোনদেরও চরিত্র নাই। এ জানে কত নিকৃষ্ট চরিত্রের সন্ত্রাস আর টেন্ডারবাজ, কত বড় সন্ত্রাস, মানুষ হত্যাকারী। 500 টাকা পেয়ে এক প্যাকেট আকিস বিড়ি খেয়ে, একটা চা খেয়ে সারাদিন বানরের মতো লাফাচ্ছে আর বলতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। তোমার জবান বন্ধ করে দিবে আল্লাহ হাসরের মাঠে। ববন আছে না? মিলে না? একটু মিলে না, পুরাটাই মিলে। আরেকটা, আরে এটি বললে তো লম্বা হয়ে যাবে না, শেষ করে দিই, শেষ করে দিই, না এনে শেষ করে দিই, বাকিটা আগামী বছর ইনশাল্লাহ শেষ করব। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন একটা সময় আসবে সাধারণ মানুষ এই বদমাইশ গুলোরে ভয়ে সালাম দিব। নেতা সাহেব আসতেছে, নেতা, এই লিডার আসতেছে, লিডার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লিডার, আসসালামু আলাইকুম। ঠিক নেই, এ কি কইছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শব্দের অর্থ বুঝেন? তুই মর। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তুই মর, এটার অর্থ নাই, তুই মর। আর নেতা কি কমিন তো, কম জাত তো, ছোট লোক তো, হঠাৎ করে কয়টা টাকার মালিক কেমনে হয়েছে, কেমনে কি 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 করে জানি নেতা হয়ে গেছে, চুরি করছে, ডাকাতি করছে, টেন্ডারবাজি করছে। এখন তো আর নেতা হইতে মাশাআল্লাহ রাজনৈতিক কোনো ক্যারিয়ারও লাগে না, এখন ফাইটটা যায়, সিরা যায়, গান করলে নেতা হওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? এখন একটু খেললেও নেতা হওয়া যায়, এমপি হওয়া যায়, নাট্য মঞ্চে নাচানাচি করলেও এমপি হওয়া যায়। নায়িকা, গায়িকা, খেলোয়াড়, এরা আজকে নেতা হবে কি সমাজের? এই খেলার মাঠের একজন খেলোয়াড় রাজনীতি সম্পর্কে কি বোঝে? আমাকে যদি আপনি রাজনীতির মঞ্চে দেন, আমি কি বুঝবো রাজনীতির মঞ্চের? যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসতেছে, নেতা তো তাদের হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? নেতা তো তারা হবে, কিন্তু একজন ফাইটটা যায়, সিরা যায়, গান গাইলো, একজন গায়িকা, একজন নায়িকা, একজন খেলোয়াড় পছন্দ হইলো তে নেতা হয়ে গেল। জাতির কপালে যখন এমন নেতা হয় তখনই জাতির কপাল খারাপ ছাড়া। শোনেন, এইটাও কিন্তু একটা সাইকোলজিক্যালি একটা জাতিকে ধ্বংসের, দিমাগকে ড্যামেজ করার একটা পায়তারা, ষড়যন্ত্র। আমার ভাই লক্ষ্য করেন, এই ছেলেগুলো এরা যদি দেখতো আরে একজন এমপি হইলে, একজন মন্ত্রী হইলে উচ্চ শিক্ষিত হতে হয়, ভালো কিছু করতে হয়, মানুষের সেবা করতে হয়, মানুষের পাশে থাকতে হয়, তাহলে সে ভালোভাবে পড়াশোনা করত, ঠিক কিনা? মানুষের সেবা আত্মনিয়োগ করত।
এখন এরা চিন্তা করবো, আর এই পপুলার হইলে যদি নেতা হওয়া যায় তাহলে আমি টিকটক বানায় নেতা হইব। আগামীতে দেখবেন টিকটকেরও নেতা হইব। বাংলাদেশে কোনো ভালো মানের যদি টিকটকার থাকে তাহলে এমপি হওয়ার সম্ভাবনা আছে। যেই দেশের হিরো আলম এমপি হওয়ার স্বপ্ন দেখে, কথা বলেন, যে দেশে হিরো আলম, কি আলম, হিরো আলম এমপি হওয়ার স্বপ্ন দেখে, এই দেশে আর কি চাও তুমি ভাইয়া? কি চাও তুমি এই দেশে? বহুমাত্রিক সম্ভাবনার দেশ, ঠিক না? এই ছেলেগুলো পড়াশোনা বাদ দিয়ে টিকটকের দিকে আত্মনিয়োগ করবে, সন্ত্রাসীর দিকে যাবে, খেলার দিকে ঝুঁকবে, জ্ঞান চর্চার দিকে ঝুঁকবে না। অনুরোধ করছি এই দেশের রাজনীতিবিদদের, সমাজবিদদের, শিক্ষাবিদদের, রাষ্ট্রবিজ্ঞানীদের, এই দেশটা নিয়ে যারা চিন্তা করেন, অনুরোধ করছি এই ভয়ঙ্কর রাস্তা থেকে বেরিয়ে আসুন। ভয়ঙ্কর রাস্তা থেকে বেরিয়ে আসুন। রাজনীতিবিদদের কাছে রাজনীতিটা ছাড়া, ব্যবসায়ীরে নেতা বানায় দিয়ে, গায়িকারে নেতা বানায় দিয়ে, নায়িকারে নেতা বানায় দিয়ে, হ্যাঁ খেলোয়াড়কে নেতা বানায় দিয়ে না। এতে করে যেটা হবে, এই জাতি তার অস্তিত্ব বিলীন হবে, অস্তিত্ব বিলীন হবে। যে একটা নেতা ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসে, সে যখন দেখে যে কি করলাম, সারা জীবন কারাবরণ করলাম, জেলে গেলাম, কত লস করলাম, আমার দেহে বেলু নাই, ফাইটটা যায় সিরা যায়, গান গাইলো এটা নেতা। বলেন তো দেখি রাজনীতির দিকে আর ভালো মানুষ যাবে? আরে কথা বলেন না কেন? যাবে রাজনীতির দিকে ভালো মানুষ? আর এখন কি যাচ্ছে ভালো মানুষ? আল্লাহ আপনি বুঝ দান করেন, বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন, আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। তো কি বলছিলাম? ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ভয়ে একজন আরেকজনের সম্মান করবে। নেতা অহংকার ভিতরে, তার সিরা তো আসসালামু আলাইকুম কইছে, নেতা এখন মুখ খুললেছে বলবে ওয়ালাইকুম বা ওয়ালাইকুম না, এই সময় তার হাতে নাই। এত অহংকার আর গৌরব তার ভিতরে, হেও মাথা নিচু করছে। আমাদের দেশের নেতারা দেখেন সালামের উত্তর কেমনে দেয়, মুখে দেয় না, কিন্তু মাথা নিচু করে। তার মানে সমর্থন করছে। হে যে বলছে তুই মর, হে তো হ্যাঁ আমার মরারই দরকার, ঠিক না? আর আমার মতো মানুষের নেতা, আমি নেতা হয়ে গেছি, আমার মরারই দরকার। হ্যাঁ, এটা উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আরেকটা আলামত ওয়াশুরিবাতিল খুমুর, ব্যাপক হারে মাদক সেবন বাড়বে। হ্যাঁ, মাদক সেবন বাড়ে নাই? মদ খায়া কাপড় চোপড় খুলে লাইছে, কাপড় খুলে নিজের বোনের বউ বইয়া ধরছে। ও আবার এমন মাদকের নাম হতো বাবা, জর্দার নাম ও বাবা। খাও সবাই, বাবা খাও। বাবা খাইয়া সব তাল মাতাল হয়ে গেছে। জর্দা নাকি আছে বাবা? হ্যাঁ, এটা যারা খায় আমার সালাক, এটা বাবা কয় না, গিয়া কয় মুরব্বী আছে, মুরব্বী। পানের দোকানে গিয়া বাবা কয় না, মুরব্বী জর্দা আছে, ঠিক না? আর এই ছেলেগুলো ছিল, এ ভাই ক্লাস 5 এর ছেলে এখন গাঁজা খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, মেয়েরাও খায়। কোথায় যাচ্ছে এই জাতি? কোথায় যাচ্ছে এই জাতি? কোথায় যাচ্ছে এই জাতিটা? রাসূল বলেন ওশুরিবাতিল খুমুর, মাদক দ্রব্য ব্যাপক হারে বেড়ে যাবে, বিভিন্ন নামে বাড়বে। বাড়তেছে না? এই যুবক ভাইরা বলো, বাড়তেছে না? ওই দিন পত্রিকায় দেখলাম কুলাউড়ায়, ওই সিলেট কুলাউড়ায়, আমাদের দেশে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে।
আছে না? এই অধিদপ্তরের একজন পরিচালক 2 বস্তা গাঁজা নিয়ে ধরা খাইছে। কথা বলো। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সম্মানিত পরিচালক 2 বস্তা গাঁজা নিয়ে ধরা খাইছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি তাহলে কে করবে মাদক নিয়ন্ত্রণ? এই এই যুবকরা বলো, কে করবে মাদক নিয়ন্ত্রণ? তোমাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে ভাই, তোমারে ধ্বংস করে দিচ্ছে। ফিরে আসো এখান থেকে, ফিরে আসো। আমরা যে জীবনে মদ খাইলাম না, আমরা যে জীবনে গাঁজা খাইলাম না, আমরা যে জীবনে একটা বিড়ি হাতে নিলাম না, আমরা যে জীবনে কোনো জর্দা খাইলাম না, পান খাইলাম না, আমরা কি খুব খারাপ হয়ে গেছি? আপনি পান খান, তো পানের সাথে বাবা খাওয়ান লাগবো কেন? বলেন, পানের সাথে বাবা খাওয়ান লাগবো কেন? স্কুলের ছেলে মেয়েগুলো যেমন বাবা খায়, উনিও বাবা খায়। বাবা কেন খায় জানেন? কারণ এই দেশটা ল্যাংটা বাবার দেশ। কতক্ষণ না কেন এই দেশে ল্যাংটা ফির হয়ে যায়, দেশে বাবা খাইতে সমস্যা কি? এই একটা দেশ, বহুমাত্রিক দেশ, অনেক উন্নতি হয়েছে আমাদের, উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে গেছে। আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। জর্দা কোন ক্রমেই মানব দেহের উপকারী কোনো খাবার না, এটা পরিত্যাজ্য, ছেড়ে দেওয়া জরুরি। বিড়ি তো 1000 বার জরুরি, ঠিক কিনা জোরে বলেন? আপনার ঘুমাইতেও বিড়ি লাগে, ঘুম থেকে জাগলেও বিড়ি লাগে, টয়লেটে গেলেও বিড়ি লাগে, মানে আপনার জীবন বিড়িময় জীবন। মনে হয় জানি বিড়ি খাওয়ার এক সুমহান দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, একমাত্র দায়িত্ব আপনি পালন করতেছেন। নাই নাই বিড়ি খায়া সারা সপ্তাহ তো মসজিদে যাই না, শুক্রবারে তাও গেছে, বিড়িটা টাইনে ফালাইয়া থই একটা দৌড় দিচ্ছে মসজিদে। আর হুজুর যাইতেছে গা সিজদায়, যাইতেছে গা তো রুকুতে, দৌড় দিয়ে গিয়া যেখানে সিজদাটা দিছে, মাশাআল্লাহ খালি মেশক আম্বরের গন্ধ বাড়িতেছে। পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত মেশক আম্বরের গন্ধ, যে সিজদা দেয় পেটটা ফুলে যায়। এই কথা কন না করে, কথা কন না করে। এই যুবকরা বলো, জীবনেও বিড়ি হাতে নিব না, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আর বলবো আছে কিন্তু শেষ করে লাগবো। আচ্ছা, অশরিবাতিল খমর সমাজে ব্যাপক হারে এক জায়গায় 3 ওয়াজ করে লাইতেছে, 3 জায়গার ওয়াজ করে লাইতেছে এক জায়গায়। 3 ঘন্টা কেউ ওয়াজ করে? হ্যাঁ, 3 ওয়াজের হাদিয়া তো দিতে না, হাদিয়া তো 1 ওয়াজেরই দিবে। যাই হোক, আল্লাহর জন্য কথাগুলো বলতেছি শোনেন। অশরিবাতিল খমর, ব্যাপক হারে মাদক সেবন বেড়ে যাবে মানুষের কাছে। এটা চলছে কিনা? চলছে কিনা? আল্লাহ আপনি হেফাজত করেন। অন্য নাম্বার, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, পূর্বের জামানার মানুষদেরকে নিয়ে সমালোচনা করবে। আমাদের এই জামানায় কিছু গুমটাওয়ালা শায়েখ আসছে, যারা ইমাম শাফিঈ নিয়ে সমালোচনা করে, ইমাম মালিক নিয়ে সমালোচনা করে, ইমাম আবু হানিফা নিয়ে সমালোচনা করে, ইমাম মালিক নিয়ে সমালোচনা করে, ঠিক কিনা জোরে বলেন? আছে কিনা? এই 15টা আলামতের মধ্যে কোন আলামতটা বাকি আছে আমার একটু বলেন। কোনটা বাকি আছে? না সব চালু আছে? তার মানে হলো ভয়াবহ ভূমিকম্প আমাদের সামনে। আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা।
যদি এই সময়টা চলে আসে, দেখো এগুলো চলতেছে সমাজে, অপেক্ষা করো, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল ধূলি জলের অপেক্ষা করো, লাল একটা ধূলি জল। ওয়াজালজালাতান, ভূমিকম্প আসবে ব্যাপক হারে। মনে করবা আজকে ভূমিকম্প হয়েছে, কালকে মনে হয় হবে না, না না না, কালকে আসার আগেও আরো 50 বার হয়ে যেতে পারে। অখাসফান, ভূমিধস হবে। অমাসখান ও কাসফান, একটার পর একটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের সামনে আসবে। গত কয়েকদিন আগে একটা গেল কি জানো, মিঢিলি, এখন কিন্তু আদিলি কি তাতে আর একটা আছে, এখন আছে মেঘলি, আরেকটা ঘুরতেছে। আসতেছে কিনা বলেন তো, আসতেছে কিনা? আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, তোমার সমাজে ফিতনা আর ভয়াবহ বিপর্যয় এমন ভাবে আসতে থাকবে, একটা মালার সুতা ছিঁড়ে দিলে যেমন মালার এই মালার গোটাগুলো যেমনি পড়তে থাকে, এরকম তোমাদের সমাজে একটার পর একটা ফিতনা তোমাদেরকে আচ্ছন্ন করে দিবে। নাই, আল্লাহ আপনি আমাদেরকে এই ফিতনা থেকে উত্তরণের ব্যবস্থা করেন, হেফাজত করেন। সকলে বলুন আমিন। অনেক কথা বলে গেছে, বুঝলাম না এত বয়ান কেন করলাম, 3 ঘন্টা উপরে। বাবাজি কথাগুলো বলছি দিল থেকে, আমরা যেন একটু পরিবর্তন হইতে। ওয়াজের ময়দানে এখন দেখা যায় 2-4টা কিচ্ছা বলেই মোটামুটি ঘন্টাখানিক নেওয়া যায়, নিয়ে শেষ করে দেওয়া। কিন্তু হাতে ধরে ধরে কিছু শিক্ষা নিয়ে যাওয়া, এটা খুবই প্রয়োজন, ঠিক কিনা? যতগুলো কথা বলছি, যেখানে সংশোধন করা দরকার এখানে আমরা সংশোধন হবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, মাহফিলটাকে কবুল করো, যুবক ভাইগুলোকে কবুল করো, সবাই মিলেমিশে বাস করবেন ইনশাআল্লাহ তৌফিক। এই মসজিদটা, এটা নাকি মসজিদ, মসজিদ তো দেখি অনেক কাজ বাকি, টাকা টাকা অনেক দিয়েছেন, সবাই দিবেন, সবাই মিলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আলাইনা